যখন ইন্দ্রাণী চ্যাটার্জি বসু মল্লিক হলেন, আর তারও মেয়ে আবার ভূমিকা বসু মল্লিক যখন জার্মানিতে রটিংডেনে না ডুসেলডর্ফে পড়তে গেল, একই সাথে সে শরৎ বাজাচ্ছে, একই সাথে সে তরোয়াল ধরে ছবি তুলছে বাড়ি। এই যে ঐতিহ্যর সাথে এই যে উচ্চ শিক্ষা ইন্টারন্যাশনাল স্কেলে জার্মানিতে, লন্ডনে, আমেরিকায় হাইয়েস্ট লেভেলে, সেটাকে ব্যালেন্স করা, এইটা কিভাবে সম্ভব? এইটা প্রথমে তোমার কাছে শুনতে চাইবো। আচ্ছা, রাজা মানে পাত্র আমার খুব শক্ত একটা বৌরানী সুস্মিতা বসু মল্লিক প্লিজ কথা জিজ্ঞেস করেছে। এই যে আমরা মানে পরবর্তী প্রজন্মকে কি করে, একটু বৌরানীকে ডেকে দাও, ওনার পাশে চেয়ারে বসবে, দেবাশিসদার পাশে, কি করে আমাদের ঐতিহ্য বা আমাদের সংস্কৃতি বা আমাদের শিক্ষা আমরা কিভাবে ট্রান্সফার করছি এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, সেটা আমার মেয়ের কথা বললো। আমার মেয়েটি একটু অদ্ভুতই আমি বলবো, বিকজ সে পোলো খেলে ঘোড়ায় চড়ে, সে সব কিছু করে আর সব কিছু করে, কিন্তু she is a senior PhD fellow of University of Munich, that is ওটা হচ্ছে Ivy League University of Germany and one of the top 10 universities in the world, তার মধ্যে একটা। So, but she's very simple. ও যখন আসে পাগলের মতো দুর্গা পুজোর ওড়ছো, আর আবার মানে ওর যদি সত্যি প্রকৃত তোমার শিষ্যা হয়, I think she can be, because ভীষণ কলকাতা পাগল, ভীষণ, ও জানে, ও প্রচুর জানে, তোমার কিন্তু না, কিন্তু পাগল পাগল। আর ও যেটা বললো সেটা হচ্ছে যে আমি নিজেও ছোটবেলা থেকে বিদেশে বড় হয়েছি, খুব ছোট থেকে, 4.5 বছর বয়স থেকে আমার বাবার সাথে কানাডায় চলে গেছি, তারপর বহু বছর কানাডায়, তারপরে ইংল্যান্ডে, তারপর আমরা ফিরে এসেছি। আবার পরে আমি পড়াশোনা করে পিএইচডি করে আবার পোস্ট ডকে গেছি, আবার কাজ করেছি ইংল্যান্ডে, আবার এসেছি। সো আমাদের কাছে সত্যি কথা বলতে গেলে